নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তোমরা যারা আইটিআই পাস করে গিয়েছো তোমাদের জন্য কিন্তু আরেকটি সরকারি চাকরি বেরিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে আমাদের যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লি, সেখান থেকে কিন্তু আমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে এই এনআইটির তরফ থেকে। তো এর যে তোমরা বিজ্ঞপ্তি নাম্বারটা দেখতেই পাচ্ছ এখানে, তার বিজ্ঞপ্তি নাম্বার এবং তার এর যে ডেট তোমরা দেখতে পাচ্ছ 25 জানুয়ারি 2024। এর যে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে আমাদের 29 জানুয়ারি 2024 থেকে এবং লাস্ট ডেট হচ্ছে গিয়ে আমাদের 18 ফেব্রুয়ারি 2024। তো তোমরা যারা যারা এখানে অ্যাপ্লাই করতে চাও তোমরা কিন্তু তাড়াতাড়ি কিন্তু অ্যাপ্লাই করে দাও। যদিও এখানে পোস্ট অনেক কম আছে, বাট তোমরা যারা করতে চাও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারো। ওকে, তো আমি ডিটেলসে একটু তোমাদেরকে বলে দিচ্ছি এখানে কারা কারা আর কি অ্যাপ্লাই করতে পারবে আইটিআই এর, সে সম্পর্কে আমি একটু বলে দিচ্ছি। দেখো এখানে প্রথমে আছে আমাদের সিনিয়র টেকনিশিয়ানের জন্য এখানে পোস্ট আছে। তো পোস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ। সিএসসির ক্ষেত্রে পোস্ট আছে একটি, তাও আবার এসসি ক্যান্ডিডেটদের জন্য। তারপরে ইসি ডিপার্টমেন্টের ক্ষেত্রে আমাদের যারা জেনারেল ক্যান্ডিডেট আছে তাদের জন্য একটি, ডবল ব্রাঞ্চের ক্ষেত্রে আমাদের যারা জেনারেল ক্যান্ডিডেট আছে তাদের জন্য একটি, এবং এমই ব্রাঞ্চ থেকে যারা আছো তাদের ক্ষেত্রে একটি পোস্ট আছে জেনারেল এবং একটি পোস্ট আছে আমাদের ওবিসিদের জন্য। আর সিভিল থেকে যারা আছো তাদের জন্য আছে একটি পোস্ট, তাও আবার ওবিসিদের জন্য। ওকে, টোটাল পোস্ট হচ্ছে কি আমাদের 6টি। ওকে, এবং লেভেল 4-এর কিন্তু এটা জব, এবং 25,500 থেকে 81,100 কিন্তু তোমাদের পে স্কেল কিন্তু হয়ে থাকবে। ওকে, এখানে তোমরা অনেকেই বলবে যে এই সিএসই কি আর ডবল ই কি আর এমই কি, এর মানেটা কি? দেখো, ডবল ই মানে হচ্ছে গিয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আর এমই মানে হচ্ছে গিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। বাট এই সিএসই আর ইসি কি, এর ফুল ফর্ম কি এটা আমি জানি না, বাট এগুলো আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের কিন্তু একটা ডিপার্টমেন্ট। ওকে, বাট ডিপার্টমেন্টের পুরো ফুল ফর্ম কি এটা আমার জানা নেই। তবে এটা সিএসই হয়তো কম্পিউটার সায়েন্স এরকম কোনো একটা হবে, আর এটা হয়তো ইলেকট্রিক্যাল কোনো একটা হবে। ওকে, তো আমি জাস্ট এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আর সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসে বলে দিয়ে দিলাম। ওকে, এটা হচ্ছে গিয়ে সিনিয়র টেকনিশিয়ান। এই যে পোস্টগুলো তোমরা দেখতেই পেলে কতগুলো করে আমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে। ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু এখানে অনেক বেশি আছে তোমরা বলতে পারো। যাই হোক, একটু মজা করলাম। দেখো, তারপরে আছে আমাদের টেকনিশিয়ানের ক্ষেত্রে দেখো আমাদের যে লেভেল 3-র একটা আমাদের জব, এবং পে স্কেল হচ্ছে কি আমাদের 21,700 থেকে 69,100। তোমরা এখানে দেখতেই পাচ্ছ সিএসসি ডিপার্টমেন্ট থেকে আমাদের একটি পোস্ট আছে, ইসি থেকে আমাদের একটি, আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আমাদের একটি কিন্তু পোস্ট আছে। ওকে, তারপরে কি আছে, এটা হচ্ছে কি আমাদের পোস্ট সম্পর্কে আমি বলে দিয়ে দিলাম টেকনিশিয়ানের ক্ষেত্রে। এখন আমি ডিটেলসে তোমাদেরকে একটু এর যে কোয়ালিফিকেশন কী লাগবে সেই সম্পর্কে একটু তোমাদেরকে আমি ডিটেলসে বলে দিচ্ছি। ওকে, একটু তোমরা ভালো করে কিন্তু এর যে কোয়ালিফিকেশন সম্পর্কে একটু কিন্তু তোমরা ভালো করে শুনবে। ওকে, তো দেখো এর কোয়ালিফিকেশন সম্পর্কে চলে যাই। আমাদের যেহেতু গ্রুপ হচ্ছে গিয়ে কি গ্রুপ সি এর এটা পোস্ট, তো গ্রুপ সি এর আমি ডিরেক্টলি চলে যাচ্ছি। দেখো এখানে সিনিয়র টেকনিশিয়ান লেখা আছে, সিনিয়র টেকনিশিয়ানের টোটাল পোস্ট দেওয়া আছে এখানে দেখো আমাদের কোয়ালিফিকেশনে কি বলেছে। কোয়ালিফিকেশন, তোমার যে এজ লিমিট সেটা কিন্তু 33 বছরের মধ্যে হতে হবে, এবং ইসেন্টিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আমাদের চেয়েছে এখানে তোমার 10th পাস করা থাকতে হবে, প্লাস যদি তোমার 10th পাস প্লাস মানে তোমাকে উচ্চ মাধ্যমিক করা থাকতে হবে সায়েন্স সাবজেক্ট নিয়ে। ওকে, উচ্চ মাধ্যমিক করা থাকতে হবে সায়েন্স সাবজেক্ট নিয়ে, সঙ্গে তোমাকে কিন্তু 60% কিন্তু নাম্বার থাকতে হবে উচ্চ মাধ্যমিকে। ওকে, তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। যদি তোমার না থাকে তাহলে যদি তোমার উচ্চ মাধ্যমিক করা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তোমার কি করা থাকতে হবে, তাহলে সেক্ষেত্রে তোমাকে কিন্তু উচ্চ মাধ্যমিক করা থাকতে হবে, প্লাস মানে যে কোনো তুমি সায়েন্স নিয়েও পড়তে পারো, আর্টস নিয়েও পড়তে পারো, বা আদার্স যে সকল আছে কমার্স, সে তুমি যে কোনো আর কি সে নিয়ে তুমি পড়াশোনা করতে পারো সাবজেক্ট নিয়ে। বাট তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, প্লাস তোমার 50% কিন্তু নাম্বার থাকতে হবে উচ্চ মাধ্যমিকে, এবং কি আইটিআই করা থাকতে হবে যে কোনো আর কি ট্রেডে তোমার, সেটা 1 বছরের হোক বা 2 বছরের হোক। ওকে, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। আর যদি তোমার এটাও যদি করা না থাকে তাহলে সেক্ষেত্রে তোমার এখানে 60% কিন্তু নাম্বার লাগবে, 60% নাম্বার লাগবে তোমাকে মাধ্যমিকে, এবং সঙ্গে কিন্তু তোমার আইটিআই করা কিন্তু থাকতে হবে। ওকে, আইটিআই সার্টিফিকেট কিন্তু তোমার থাকতে হবে 2 বছরের ট্রেডে। যদি তোমার এটাও না থাকে তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু ডিপ্লোমা করা থাকতে হবে। ওকে, যে সকল ব্রাঞ্চ বলেছে এই সকল ব্রাঞ্চে যদি তোমার ডিপ্লোমা করা থাকে তাহলে কিন্তু তুমি এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারছো। দেখো এখানে লেখা আছে ডিজিটেবল ব্যাচেলার্স ডিগ্রি। ওকে, তো এগুলো কিন্তু মাথায় রেখে তারপর কিন্তু তোমরা একটু ফর্ম কিন্তু ফিল আপ করবে এই সিনিয়র টেকনিশিয়ান পোস্টের জন্য। তারপর দেখো আমাদের কি আছে, তারপর আছে আমাদের
টেকনিশিয়ানের ক্ষেত্রে টোটাল পোস্ট 3টি। এখানে আমাদের যে বয়স হচ্ছে কি আমাদের 27 বছর কিন্তু আমাদের বয়স কিন্তু হতে হবে ম্যাক্সিমাম। এবং এর যে এডুকেশনাল কোয়ালিফিকেশন, দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে দেওয়া আছে। তোমাকে সিনিয়র সেকেন্ডারি মানে উচ্চ মাধ্যমিক তোমার পাস করতে হবে সায়েন্স সাবজেক্ট নিয়ে, এবং সঙ্গে তোমার কিন্তু 60% মার্কস কিন্তু তোমার থাকতে হবে উচ্চ মাধ্যমিকে। আর যদি তোমার না থাকে তাহলে সেক্ষেত্রে তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে যে কোনো সাবজেক্ট নিয়ে, প্লাস তোমার উচ্চ মাধ্যমিকে কিন্তু 50% নাম্বার লাগবে। সঙ্গে তোমার কিন্তু আইটিআই করা থাকতে হবে যে কোনো 1 বছরের কোর্সে বা 2 বছরের কোর্সে, তুমি যেটাতেই করো না কেন কিন্তু তোমার আইটিআই করা থাকতে হবে। ওকে, মিনিমাম 1 বছরের কোর্সে। ওকে, তারপরে যদি তোমার এই যে কোয়ালিফিকেশন চেয়েছে, এই কোয়ালিফিকেশনও যদি তোমার না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাকে মাধ্যমিক পাস করতে হবে, এবং মাধ্যমিকে তোমার 60% নাম্বার থাকতে হবে, এবং আইটিআই করা কিন্তু থাকতে হবে তোমার 2 বছরের ট্রেডে, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। যদি তোমার এই কোয়ালিফিকেশনও যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তোমার ডিপ্লোমা করা কিন্তু থাকতে হবে যে সকল ব্রাঞ্চ আছে এখানে, সেই সকল ব্রাঞ্চে, তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমরা যারা আইটিআই করেছো, মানে আমি ডিরেক্টলি মাধ্যমিকের কথাটাই বলছি, এটা আমি বাদেই দিলাম যারা উচ্চ মাধ্যমিক আছো, আমি ডিরেক্টলি মাধ্যমিকের কথাই বলছি। দেখো তোমার মাধ্যমিক করা থাকতে হবে, টেকনিশিয়ান পোস্টের জন্য তোমার মাধ্যমিক করা থাকতে হবে, মানে মাধ্যমিক পাস করে থাকতে হবে। মাধ্যমিক পাস তো আছি আমরা, মাধ্যমিকে তোমার 60% নাম্বার লাগবে, এবং তোমার আইটিআই করা থাকতে হবে 2 বছরের ট্রেডে। ওকে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ব্রাঞ্চে যে সকল 2 বছরের ট্রেড হয়ে থাকে, যেমন ফিটার, তারপরে টার্নার, এই সকল ট্রেডে কিন্তু তোমার ইসে করা থাকতে হবে, মানে আইটিআই করা থাকতে হবে। ওকে, আর সঙ্গে তোমার যে মাধ্যমিক আছে, মাধ্যমিকে কিন্তু তোমার 60% নাম্বার থাকতে হবে, তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, আশা করি বুঝাতে পারলাম। ওকে, তো এটা হয়ে গেল আমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন সম্পর্কে। আমরা চলে যাব ডিরেক্টলি আমাদের যে অ্যাপ্লিকেশন ফি সম্পর্কে জানার জন্য। দেখো অ্যাপ্লিকেশন ফি আমাদের এখানে কিন্তু 1000 টাকা লাগবে যারা ইউআর ক্যান্ডিডেট আছো, ওবিসি আছো, ইডব্লিউএস ক্যান্ডিডেট আছো। ওকে, তাদের জন্য। আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো তাদের জন্য এখানে মাত্র 500 টাকা লাগবে। ওকে, যারা ইউআর ওবিসি এবং ইডব্লিউএস আছো তাদের জন্য মাত্র 1000 টাকা, এবং যারা এসসি এসটি আছো তাদের জন্য মাত্র 500 টাকা। ওকে, আর যারা ওমেন ক্যান্ডিডেট আছো এবং পিডব্লিউডি আছো তোমাদের জন্য কোনো রকমের টাকা পয়সা কিন্তু লাগছে না। ওকে, নো ফি ফর পিডব্লিউডি ওমেন ক্যান্ডিডেটস, তারা একদম ফ্রি অফ কস্টে এখানে ফর্ম ফিল আপ করে দাও। ওকে, এটা হয়ে গেল তার অ্যাপ্লিকেশন ফি সম্পর্কে। ওকে, আশা করি অ্যাপ্লিকেশন ফি সম্পর্কে তোমাদেরকে বুঝাতে পারলাম, এবং এখানে আর কিছু দেখতে পাচ্ছি না যেগুলো হয়তো বলার দরকার। বাট আমি বলবো তোমরা যদি ফর্মটা ফিল আপ করতে যাও তাহলে ফর্মটা ফিল আপ করার আগে কিন্তু তোমরা একটু ভালো করে পড়বা। যে কোনো ফর্ম ফিল আপ করো না কেন তোমরা, তার আগে নিজেরাই প্রথমে আর কি একবার পড়ে নেবা, তারপরে কিন্তু ফর্ম ফিল আপ করতে যাবা। কারোর ওপর ভরসা করে কখনো কোনো কিছু করতে যেও না। ওকে, আমি লাস্ট ডেট সম্পর্কে বলে দিয়েছি যে আমাদের লাস্ট ডেট কিন্তু আমাদের 18ই ফেব্রুয়ারি হচ্ছে গিয়ে এর লাস্ট ডেট। আর এখানে কোনো কিছু সেরকম বলার কোনো কিছু নেই। এর যে ডেট 25শে জানুয়ারি আমাদের বেরিয়েছে, এবং 29শে জানুয়ারি আমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে, ওপেনিং ডেট দেখতে পাচ্ছ, এবং এর যে লাস্ট ডেট ক্লোজিং ডেট তোমরা দেখতে পাচ্ছ 18ই ফেব্রুয়ারি কিন্তু আমাদের ক্লোজিং ডেট। এতর মধ্যে কিন্তু আমাদের ক্লোজ হয়ে যাবে আমাদের ফর্ম ফিল আপ করা। তো তার আগেই আমি বলবো যে তোমরা যারা আর কি এখানে অ্যাপ্লাই করতে চাও, যদি তোমরা তোমার যে কোয়ালিফিকেশন যদি তোমার থেকে থাকে তাহলে কিন্তু তুমি অবশ্যই এখানে অ্যাপ্লাই কিন্তু করে দাও। ওকে, যা যা চেয়েছে সেই অনুযায়ী। ওকে, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। আর সেরকম কোনো কিছু আমার চোখে পড়লো না, বাট তোমরা একটু পড়ে নেবে ভালো করে। তারপরে যেহেতু একটু ভ্যাকেন্সি বেশি আছে তার জন্য একটু ডিটেলসে পড়ার ইচ্ছাটা একটু আমার বেশি জেগেছিল, তার জন্য একটু ডিটেলসে পড়লাম না। আর যাই হোক, তোমরা যারা নতুন আছো তোমরা কিন্তু অবশ্যই এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের সঙ্গে কিন্তু তোমরা থাকতে পারো, কারণ এই চ্যানেল থেকে কিন্তু তোমরা এই জব রিলেটেড আপডেট, মানে আইটিআই এর যে জব রিলেটেড আপডেট এবং আইটিআই এর যে সকল আর কি দরকারি আর কি আপডেট এখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা স্টুডেন্ট। এবং এছাড়াও আমাদের যে ক্লাসগুলো চলছে আরআরবির জন্য যারা আর কি পড়তে চাও, মানে টেকনিক্যাল পার্ট তোমরা পড়তে চাও এবং রিজনিং যারা পড়তে চাও তোমরা কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে পারো। ওকে, কারণ এই চ্যানেলে যে ধরনের রিজনিংগুলো করানো হয়ে থাকে এগুলো কিন্তু একদম কমনযোগ্য রিজনিং। আর হয়তো তোমরা বলবে যে বোর্ড টোর নেই,
একটা খাতার পেজে করায়, তো তোমরা সেটা ভাবতেও পারো। বাট যে আর কি কোশ্চেনগুলো থাকবে সেই কোশ্চেনগুলো কিন্তু একদম কোয়ালিটি কিন্তু কোশ্চেন কিন্তু থাকবে। ওকে, সেই কোশ্চেনগুলো কমনযোগ্য কোশ্চেন কিন্তু থাকবে। কমনযোগ্য বলতে সেখানকার প্যাটার্নটা কিন্তু কমনযোগ্য থাকবে। ওকে, এগুলো সম্পর্কে আমি ডিটেলসে বলেই দিয়েছি। তো এই ক্লাসে, এই যে ইনফরমেশনের ক্লাসে না বললেও কিন্তু সেটা ভালোই হবে। ওকে, যাই হোক, এই যে ভ্যাকেন্সি বেরিয়েছে, এই ভ্যাকেন্সি সম্পর্কে জেনে তোমাদেরকে কীরকম লাগলো এবং কারা কারা তোমরা অ্যাপ্লাই করছো, তোমরা অবশ্যই একটু কমেন্ট করে তোমাদের মতামত দিতে পারো। ওকে, থ্যাংক ইউ।